যে নবীর তরিকায় নামাজ পড়ে ঠিক, নবীর তরিকায় হজ করে ঠিক, নবীর তরিকায় পোশাক পরে ঠিক, কিন্তু রাজনীতি করে গণতান্ত্রিক পদ্ধতিতে, জিকির করে পীরের পদ্ধতিতে, আবার পীরের দরবারে পশু কি করে, পীরের দরবারে গরু দেয়, গরু দান করে, ওই ব্যক্তি মুসলিম নয়। সূরা সফফাত 102 থেকে 111 নম্বর আয়াতে আল্লাহ পাক ইব্রাহিম নবী আলাইহিস সালামকে 86 বছর বয়সে সন্তান দিয়েছেন। ওই সন্তানের নাম ছিল ইসমাইল। ওই সন্তানের নাম ছিল কি? ইসমাইল। 7-8 বছর বয়স যখন ইসমাইলের, তখন আল্লাহ পাক ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইলেন যে তার সন্তানটা কুরবানি করতে হবে, তার সন্তানটা কুরবানি করতে হবে, জবে করতে হবে। কার খুশির জন্যে? এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর আদেশ। তখন আল্লাহ পাক এর আদেশ অনুযায়ী ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইল যখন তার বয়স 7-8 বছর, বলল বাবারে আল্লাহ তো বলেছেন তোমাকে কুরবানি করতে, এখন তোমার চিন্তা কি? তখন তিনি বলেছিলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা গো, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। যখন আমার গলায় ছুরি চালাবেন তখন আমি ইসমাইল এই শব্দটা করব না। যখন আমার গলায় ছুরি চালাবেন তখন আমি 2 হাত নাড়াচাড়া করব না। যখন আমার গলায় ছুরি চালাবেন তখন আমি বাঁচার জন্য কাকুতি মিনতি করব না। যখন আমার গলায় ছুরি চালাবেন তখন আমি বাঁচার জন্য ছটফট করব না। যখন আমার গলায় ছুরি চালাবেন তখন আমি 2 পা নাড়াচাড়া করব না। ও পিতা, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীল সন্তান, ধৈর্যশীল বান্দা, আল্লাহর প্রতি ভক্তি স্বরূপ, আল্লাহর আনুগত্য স্বরূপ বান্দাদের কাতারে আমাকে পাইয়া যাবেন। সুবহানাল্লাহ। 8 বছরের বাচ্চা এই কথাগুলো বলছিলেন। তখন আল্লাহ পাক বলছিলেন খুশি হইয়া, যখন ইসমাইলকে কাট করে শোয়াইল, আল্লাহ পাক জিব্রাইলকে দিয়া জান্নাতি দুম্বা পাঠাইয়া দিল। পুরস্কার কে দিলেন? কে দিলেন? আল্লাহ। সাথে সাথে ইসমাইলকে সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে এক দুম্বা, জান্নাতি দুম্বা, ইব্রাহিম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দুম্বা কুরবানি দিলেন। সেখান থেকেই আমাদের উপরে যেই কুরবানি, সেটা সুন্নাতে ইব্রাহিম। সুন্নাতে ইব্রাহিম। ইব্রাহিম নবীর জীবনী থেকে আমরা কি শিখব? সর্বপ্রথম তাওহীদের দাওয়াত এই জমিনে ইব্রাহিম নবী দিয়েছেন। তার পূর্বে আরো অনেক নবীগণ দিয়েছেন। নূহ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, তবে ইব্রাহিম নবীর তাওহীদের দাওয়াত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, وَمَن يَرْغَبُ عَن مِّلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَن سَفِيَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ। আর কে ইব্রাহিমের আদর্শ থেকে বিমুখ হতে পারে? সে ব্যক্তি সারা যে নিজেকে নির্বোধ বানিয়েছে, নিশ্চয়ই আমি তাকে দুনিয়াতে মনোনীত করেছি, আখেরাতেও তিনি অবশ্যই সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন তার চাইতে নির্বোধ, তার চাইতে নির্বোধ, তার চাইতে নির্বোধ আর কে? এটা আল্লাহ বলেছেন। ওয়ামাই ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম, যে ব্যক্তি মিল্লাতে ইব্রাহিম থেকে মুখ ফিরায়া নেয়, তার চাইতে নির্বোধ আর কে? ইল্লা মান সাফিয়া নাফসাহ ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাহ লামিনাস সালিহিন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দুনিয়ায় মনোনীত করেছেন নবী হিসাবে। আল্লাহ পাক ইব্রাহিমকে দুনিয়ায় মনোনীত করেছেন তাওহীদের বার্তার দাওয়াত দিবে, সেই হিসাবে আল্লাহ পাক ইব্রাহিমকে মনোনীত করেছেন বিচারের মাঠে বিশেষ মর্যাদাবান মানুষ হিসাবে। কাকে? কাকে? ইব্রাহিম নবীকে। কাকে? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে লক্ষ্য করে বলছেন, ইজ ক্বালা লাকু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আত্মসমর্পণ মানে কি? মুসলিম শব্দের অর্থ কি?
মুসলিম শব্দের অর্থ কি? কথা বলেন। মুসলিম শব্দের অর্থ কি? মাথা সোজা করেন তো। আমার মনে হয় সবাই কবরের স্থানে গিয়ে জিকির করতেছেন এমন মনে হচ্ছে আপনাদের দেখে। সবাই কবরস্থানে বসে জিকির করতেছেন এমন মনে হচ্ছে। মুসলিম শব্দের অর্থ কি? কথা বলেন। আত্মসমর্পণকারী বান্দা। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী বান্দা। কার কাছে আত্মসমর্পণ করব? কার কাছে? আত্মসমর্পণকারী বান্দা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আমি সারা পৃথিবীর মালিক, সারা পৃথিবীর একচ্ছত্র মালিক কে? কে? আল্লাহ। আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। তিনি হায়াত দাতা, তিনি মউত দাতা, তিনি বিধান দাতা, তিনি রিজিক দাতা, তিনি উপকার করেন, তিনি ক্ষতি করতে পারেন, তিনি সন্তান মানুষ এর সন্তান দিতে পারেন, সন্তান কাউকে না দিতে পারেন। সব কিছু একচ্ছত্র মালিক কার হাতে? কার হাতে? এই কথাটা মক্কার কাফেররাও স্বীকার করত। এই কথাটা মক্কার কাফেররাও স্বীকার করত। কিন্তু মক্কার কাফেরদের মধ্যে আমাদের একটা পার্থক্য থাকা লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? মক্কার কাফেররা এই কথা স্বীকারের পাশাপাশি মূর্তি পূজা করত। আর আমরা মূর্তি পূজা, আমরা পীর পূজা করি, আমরা 21শে ফেব্রুয়ারিতে খাম্বা পূজা করি, আমরা নেতা পূজা করি, আমরা নেত্রী পূজা করি। এই তো কয়েকদিন আগে বর্তমান ক্ষমতাসীন দলের একজন নেত্রী নীলুফা, তিনি বলেছেন জাকাতের চাইতে চাঁদাবাজি করা উত্তম। শুনেন নাই? এখন শুনবেন না, কারণ আপনার দলের বিরুদ্ধে গেছে তো এজন্য শুনবেন না। তিনি বলেছেন চাঁদাবাজির, জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। তাহলে এই দেশে মুসলমানের মরে যাওয়া উচিত, এদেশে মুসলমানদের মরে যাওয়া উচিত। ইব্রাহিম নবী বুঝে শুনেই বলেছেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণকারী বান্দা হইলাম, আমি পূর্ণাঙ্গ মুসলিম হইলাম। আমি নামকা ওয়াস্তে মুসলিম না, আমি গরু খাওয়া মুসলমান নয়, আমি বেনামাজি মুসলমান নয়, আমি শুধু শুক্রবারে জুমার নামাজ পড়বো এই মুসলমান নয়। ইব্রাহিম নবী বুঝে শুনে বলেছিলেন আসলিমতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারা পৃথিবীর প্রতিপালক এক আল্লাহর নিকট জীবনের সকল ক্ষেত্রে নিজের বিদ্যা, নিজের বুদ্ধি, নিজের বিবেক, নিজের চাহিদা, নিজের কামনা বাসনা ইচ্ছা সব কিছু কুরবানি দিয়া, নিজের চাহিদা বিসর্জন দিয়া, নিজের শিক্ষা বিদ্যা কুরবানি দিয়া বাতিল করে দিয়ে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা যেটাকে আদেশ করেছেন, আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা যেটাকে কি করেছেন? আদেশ করেছেন। কি করেছেন? আদেশ করেছেন। আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করেছেন সেটার কাছে আমি আত্মসমর্পণ করলাম। তার নাম মুসলিম, তাদের নাম মুসলমান। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ পাক বলেন ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানিহ, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বুঝাচ্ছেন যে বাবা, আমি মরার পরে আমার ক্ষমতাটা ধরে রাখবা। যত টাকা হোক তোমাকে কাউন্সিলর হইতে হবে, যত টাকা হোক তোমাকে মহানায়ক হইতে হবে, যত টাকা হোক বাবা তোমাকে যুগ্ম আহ্বায়ক হইতে হবে, যত টাকা হোক বাবা তোমাকে ইউনিটের সভাপতি হইতে হবে। বাবা এই কাজ তুমি করবাই করবা। বাবা এই যে সম্পত্তি আমার ছিল ধরে রাখবা, যেভাবেই হোক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইয়াকুব নবী তারা তাদের সন্তানদেরকে বুঝাচ্ছেন। কি বুঝাচ্ছেন? ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানিহ ওয়া ইয়াকুবা ইয়া বুনাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তারা তাদের সন্তানকে ডেকে বলছেন, বুঝাচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা মুসলমান। আল্লাহ তাআলা কি বলেছেন?
তোমরা মুসলমান। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন হিসাবে চিশতিয়া, কাদেরিয়া, সাবেরিয়া, নকশাবন্দি, মুজাদ্দেদি, মাইজভান্ডারি, ফুরফুরা, চরমোনাই, আটরশি, আওয়ামী লীগ, বিএমপি, জামাত, তরিকা, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, কোন কবর পূজাকে আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেন নাই। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তাআলা তোমাদের জন্য মনোনীত করেছেন ইসলাম। তোমাদের দিন কি? তোমাদের দিন কি? ইসলাম। ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, জাকারিয়া নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবী ও তার অনুসারীরা ধর্মের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? কথা বুঝে শুনে উত্তর দিবেন। সকল নবী রাসূলগণ ধর্মের পক্ষে না বিপক্ষে? পক্ষে। যারা ধর্মের পক্ষে তাদেরকে বলা হয় মুসলিম। তাদেরকে কি বলা হয়? মুসলিম। আমাদের দেশে একটা রাজনৈতিক দল আছে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, আছে না নাই? সোজা কথা, আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হইতে পারে? পারে। এই কথা যে বলে সে চূড়ান্ত কাফের, সে চূড়ান্ত মুরতাদ, তাতে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে সেও মুরতাদ, সেও বড় কাফের। এই দলের নেতারা, এই দলের অনুসারীরা চূড়ান্ত নিকৃষ্ট কাফের। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কারণ সমস্ত নবীরা ধর্মের পক্ষে, আমরা মুসলমান, আমরাও ধর্মের পক্ষে। দ্বিতীয়ত আরেকটা কথা, জাতীয়তাবাদ। বুঝেন? ক্ষমতাসীন দল, জাতীয়তাবাদ। ইসলাম যেরকম একটা ধর্ম, চিশতিয়া এরকম আরেকটা ধর্ম। এগুলো ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষের তৈরি করা ধর্ম। ক্ষমতাসীন দল, ক্ষমতাশালী দল, জাতীয়তাবাদ, এটা তাদের তৈরি করা আলাদা পূর্ণাঙ্গ চূড়ান্ত একটা ধর্ম। কথা কি বুঝাইতে পারলাম? এজন্যে ইয়াকুব নবী, ইসমাইল নবী, ইব্রাহিম নবী সন্তানদেরকে বলছেন, যখন তোমরা জীবিত থাকবে তোমাদের সামনে মানুষের তৈরি করা অনেক বিধিবিধান থাকবে। কার তৈরি করা? কার তৈরি করা? মানুষের তৈরি করা অনেক বিধিবিধান থাকবে। বাবারে শোনো, কি? ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইসতাফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য মনোনীত করেছেন চূড়ান্ত ধর্ম। তার নাম? তার নাম? সে মুসলিম হতে পারে না যে নামাজে, মসজিদে, জিকিরে, হজে, জাকাতে আল্লাহর কথা মতো নামাজ রোজা ইবাদত করে, কিন্তু অন্য সময় আল্লাহর কথা মতো ইবাদত করে না, সে কিন্তু ইসলামের অনুসারী নয়। যেমন ডুমনিতে কয়েকটা বিয়েতে অংশগ্রহণ করেছিলাম। কি একজন মুফতি সাহেব, তিনি তার খলিফা, তার দূত প্রেরণ করে বিয়ে শাদীর ব্যবস্থা করে। ডুমনির কোনো বিয়া সুন্নাহ ভিত্তিক হয় না, অথচ ডুমনি সবাই আহলে হাদিস। ডুমনির কোনো বিবাহ অনুষ্ঠান সুন্নাহ ভিত্তিক হয় না, ডুমনির কোনো বিবাহ শাদী সুন্নাহ ভিত্তিক হয় না, অথচ তারা আহলে হাদিস। এই নীতি পরিবর্তন করব তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। ওই কাজীকে দিয়ে দ্বিতীয়বার আমরা আমাদের টেকপাড়া সমাজে কোনো বিয়ে পড়াবো ইনশাআল্লাহ। কথা বলেন। যুবকরা সচেতন না হলে সুন্নত ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আমরা বলছিলাম, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, চোখের সামনে জীবিত অবস্থায় অনেক ধর্ম দেখবা, অনেক মতবাদ দেখবা, ওই ধর্ম, ওই মতবাদের সাথে তোমার যেন সরিষা পরিমাণ কোনো সম্পর্ক না থাকে। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ, ওই ব্যক্তি খাঁটি মুসলিম নয়। যে নবীর তরিকায় নামাজ পড়ে ঠিক, নবীর তরিকায় হজ করে ঠিক, নবীর তরিকায় পোশাক পরে ঠিক, কিন্তু রাজনীতি করে গণতান্ত্রিক পদ্ধতিতে, জিকির করে পীরের পদ্ধতিতে, আবার পীরের দরবারে পশু কি করে, পীরের দরবারে
গরু দেয়, গরু দান করে, ওই ব্যক্তি মুসলিম নয়। আল্লাহ পাক বলছেন, আম কুনতুম শুহাদা, তোমরা কি ইব্রাহিম নবীর মৃত্যুর সময়, তোমরা কি ইসমাইল নবীর মৃত্যুর সময়, তোমরা কি মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর সময় ইজ হাদারা, সেখানে উপস্থিত ছিলা? আমরা কি ছিলাম? বুঝেন কথা কি বুঝতেছেন? আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুবাল মাউত, ইয়াকুবের মৃত্যুর সময় আমরা কি উপস্থিত ছিলাম? তাহলে ইয়াকুব আলাইহিস সালামের কথা আল্লাহ আমাদেরকে কেন জানাচ্ছেন বলেন তো? কেন জানাচ্ছেন? এই কথার মধ্যে আমাদের কল্যাণ, সফলতা, কামিয়াবি আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলেন, ইয়াকুবাল মাউত ইজ ক্বালা লিবানিহি, ইয়াকুব তার সন্তানকে মৃত্যুর সময় বলছিল, মা তা'বুদুনা মিন বা'দি, তোমরা আমার পরে কার ইবাদত করবা? কার ইবাদত করবা? শুধু নামাজ ইবাদত নয়, শুধু রোজাটা ইবাদত নয়, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, নবীর তরিকায় জীবন যাপন করার নামও কি ইবাদত। কথা কি বুঝাইতে পারলাম? ক্বালু, সন্তানকে বলছেন, কি বলছেন? মা তা'বুদুনা মিন বা'দি, আমার পরে কার ইবাদত করবা? তখন ওই জ্ঞানী সন্তান উত্তর দিল, ক্বালু, উত্তর দিল, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা, যেই পিতার ইবাদত করতেন, আবাইকা, আমার পিতাগণ, ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, আমার পূর্বপুরুষ তারা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, এই নবীগণ যে আল্লাহর গোলামি করতেন, যে আল্লাহর দাসত্ব করতেন, যে আল্লাহর তরিকা জীবনের 24টা ঘন্টা মেনে নিতেন, আমরা ওই আল্লাহর দাসত্ব করব। ইলাহাকা ইলাহান ওয়াহিদান, তিনি এক, তিনি একক, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি আল হাইয়ুম, তিনি আল কাইয়ুম, তিনি আলা কুল্লি শাইইন কাদির। আমরা সে আল্লাহর ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা খাঁটি মুসলমান না হয়ে দুনিয়া থেকে চলে যাব না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুর খাটিয়ায় যায়ও না। খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুর খাটিয়ায় যায়ও না, কবরে যায়ও না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু